আচ্ছা, তোমার কি কম জিপিএ, অর্থাৎ ভাবতেছো যে আমি কোথায় চান্স পাবো, অর্থাৎ আমি কম জিপিএ নিয়ে কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? তো তোমার জন্যই কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো যাদের কম জিপিএ তারাও কিন্তু হতে পারো পাবলিকিয়ান। কারণ হচ্ছে যে তোমরা ইতিমধ্যেই জানো যে কম জিপিএ নিয়ে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া খুবই কঠিন, কারণ সিলেকশন পদ্ধতি থাকে। সবচেয়ে কম জিপিএ নিয়েও কিন্তু তুমি খুব সহজে একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, অর্থাৎ সেটা তো গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়। তো তুমি গুচ্ছের জন্য কিভাবে প্রস্তুতি নেবে, অর্থাৎ কম জিপিএ নিয়ে তোমাদের কিভাবে কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এর আগে তোমাদের কিছু কথা বলবো, সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমরা লাইভ ক্লাসগুলো নিব। তোমরা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক, সকলে যারা আমার ছোট ভাই এবং ছোট বোন আমাকে ভালোবাসো তারা সকলে ওইখানে লিংকে গিয়ে তোমরা ফলো দিয়ে আমাদের সাথে থাকবা। হ্যাঁ, তো দেখো, কম জিপিএ নিয়ে যদি তুমি গুচ্ছের মধ্যে চান্স পেতে চাও, সেটা হচ্ছে তোমার গুচ্ছ। তো গুচ্ছের মধ্যে যদি দেখি আমরা মোটামুটি আমরা দেখতে পারবো, যদি বি ইউনিটের কথা বলি 6 পয়েন্ট থাকলে হয়, সি ইউনিটে এরকম 6 পয়েন্ট সামথিং থাকলে হয়ে যায়, আর এ ইউনিটের 8 পয়েন্ট, তাই না? 8 পয়েন্ট। তো আমরা বি ইউনিটের যদি দেখি, অর্থাৎ মানবিকের দ্বারা রয়েছে তাদের জন্য কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব, প্লাস হচ্ছে অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে তাদের মানে তারা কিভাবে প্রিপারেশনটা নেবে সেই বিষয়ে আমরা কিন্তু কথা বলবো। তো কম জিপিএ নিয়ে গুচ্ছ চান্স পেতে হলে তোমাকে অবশ্যই যেটা করতে হবে, 1 নাম্বার ভাবতে হবে যে যেহেতু আমাকে জিপিএ এর মার্কে আমি টিকে গেছি, অর্থাৎ জিপিএ এর মধ্যে আমি আহ, আছি, অর্থাৎ এসিসি এবং এসিসি মিলে 6 পয়েন্ট আছে, তাহলে মনে রাখতে হবে আমি চান্স পাবো। কি চান্স পাবো? তো এটার জন্য তোমাকে কি করতে হবে? আত্মবিশ্বাসী হতে হবে। কি? আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী। তো তোমাকে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয় কম জিপিএ নিয়ে, তাহলে তোমাকে মনে রাখতে হবে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে, অর্থাৎ তুমি বিশ্ববিদ্যালয়ে একটি সিট কনফার্ম করতে পারবে ইনশাআল্লাহ। কারণ আমার অনেক বন্ধু দেখেছি যে আমার থেকে রেজাল্ট কম, কিন্তু আমার থেকে টপ সাবজেক্ট টপ বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, অর্থাৎ গুচ্ছের মধ্যে। যদিও আমি তো গুচ্ছের বাহিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো টপ বিশ্ববিদ্যালয় বলবো না, কিন্তু টপ সাবজেক্টে পড়তেছে। এবং আমি এরকম এক বন্ধুকে চিনি যার জিপিএ হলো 6.50, সে কিন্তু এখন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ল নিয়ে পড়াশোনা করতেছে। তো তুমি তো বুঝতেছো কি কারণটা হচ্ছে, যে তার কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাসী, সে ভালো ছিল। হ্যাঁ, এবং সে ভেবেছিল যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, তো সেই জন্য কিন্তু সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো। 2 নাম্বার যদি কারণটা বলি, তুমি যদি গুচ্ছের মাঝে কম জিপিএ নিয়ে চান্স পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি হতে হবে? কৌশলী। কি হতে হবে? কৌশলী। কি হতে হবে? কৌশলী। কৌশলী। কৌশলী কি? তোমাকে প্রথমে ওই বিশ্ববিদ্যালয়, অর্থাৎ গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়, তো বলবো না, গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্নটা সেটা রাখতে হবে, অর্থাৎ মানে কোন সাবজেক্টে আমার উইকনেস, কোন সাবজেক্টে আমার স্ট্রং জোন, সেটা মনে রাখতে হবে। মনে করো মানবিকের বাংলা, ইংলিশ এবং জিকে, তাহলে দেখবে বাংলায় 35 নম্বর, তাই না? ইংলিশে 35, জিকে হচ্ছে 30। তো তাহলে তোমাকে স্ট্রং জোন বার করতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু স্ট্রং জোন থাকে বাংলা, তারপর হচ্ছে জিকে, তারপর ইংলিশ। যদিও জিপিএ কি বলে গুচ্ছের মধ্যে জিকেটা মৌলিক জিকে থেকে আসে, তাহলেও তোমাদের মনে রাখতে হবে কাটমার্ক যেহেতু 55 পেলে তুমি মানবিক থেকে চান্স পাবে, বা যদি সায়েন্সের কথা বলি তুমি 40 পেলে চান্স পাবে, কমার্সে মোটামুটি 45-এর মতন বা 49-48 পেয়ে চান্স পেয়ে যাবে। তো তোমাকে কাটমার্কটা আগে জানতে হবে। এর আগে তোমাদের জন্য যে সুখবরটা হতে যাচ্ছে, আমাদের 2টা বেস, একটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম এবং সিএসটি কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী এবং জিএসটি কম্বাইন বেসে তোমরা ভর্তি হতে পারো, বা আমাদের আরেকটি বেস লঞ্চ হতে যাচ্ছে জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বা তোমরা শুধুমাত্র গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছে বা রাজশাহীর জন্য বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, তারা কিন্তু আমাদের এখানে পড়তে পারো বাংলা, ইংলিশ এবং জিকে। তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারবে, বিস্তারিত আমরা কমেন্ট বক্সে দিব, এবং আমাদের পিডিএফ রয়েছে, তোমাদের রেকর্ডিং ক্লাস দেওয়া হবে। এবং হচ্ছে যে তোমরা কিন্তু স্ক্রিনে আশা করি তোমরা রুটিনটাও দেখতে পারতেছো, এই রুটিনে কিন্তু তোমাদের পড়া হবে, অর্থাৎ ইনশাআল্লাহ গুচ্ছের জন্য যদি চান্স পেতে চাও এই কোর্স তোমার জন্য যথেষ্ট হবে। বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমাদের সাথে যোগাযোগ করো। 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবে, আর সাথে এক্সাম বেস তো থাকছেই। বিস্তারিত তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। তো যেটা বললাম, এখানে ভর্তি হলে ইনশাআল্লাহ তোমরা ঠকবে না। তো কি বললাম, যে কৌশলী হতে হবে। কৌশলী হতে কি, প্রশ্ন প্যাটার্নটা কত নাম্বার আসে সেটা জানতে হবে। তারপর কি করতে হবে? টপিক সিলেক্ট করতে হবে। টপিক সিলেক্ট। টপিক তুমি সিলেক্ট করে ফেললা। টপিক কি? তাহলে তোমাকে টপিক সিলেক্ট করার জন্য, অর্থাৎ গুচ্ছের জন্য টপিক সিলেক্ট করার জন্য তোমাকে শর্ট সিলেবাসটাকে খেয়ে ফেলতে বলবো না, একেবারে হজম করে ফেলো। অর্থাৎ তোমাকে এই শর্ট সিলেবাসটাকে যেটা করতে হবে, একেবারে
নখদর্পণে রাখতে হবে, যাতে তোমার এখান থেকে যে টপিকে দিবে সেই টপিকে তুমি যে পারো। অর্থাৎ এখানে 80% প্রশ্ন তোমার দেখবে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসবে, যেহেতু গুচ্ছের ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হয়। এখন বলতে পারো যে ভাই গুচ্ছ কি হবে? অবশ্যই হবে, গুচ্ছ তোমাকে হতেই হবে। তো এইভাবে যদি শর্ট সিলেবাসটা তুমি দেখতে পারো, দেখো তোমার হয়ে যাবে 80%। তোমার তো লাগবে 55% চান্স পেতে। তো তুমি টপও করতে চাও তাহলে 80% পাও, তাহলে 80% লাগবে না, 70% পেলে তুমি মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে ভর্তি পরীক্ষা দিতে পারবে। লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে এক্সাম। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ তুমি যদি প্র্যাকটিস করতে চাও তাহলে তোমাকে এক্সাম দিতে হবে। আর সেই জন্য আমাদের কোর্সে ভর্তি হলে এই যে এক্সাম বেস রয়েছে বাংলা, ইংলিশ এবং জিকে, এখানে তোমরা ভর্তি হতে পারো 200 টাকা দিয়ে। কত? 200 টাকা দিয়ে কিন্তু এখানে ভর্তি হতে পারো, 70টি পরীক্ষা দিতে পারবে। তো আশা করি তোমরা যদি এইভাবে প্রিপারেশন নিতে পারো, ইনশাল্লাহ তোমাদের জন্য অবশ্যই ভালো হবে। তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং আমাদের কোর্স সম্পর্কে জানতে বিস্তারিত কমেন্ট বক্সে আছে, ওইখানে আমাদের নক দাও, ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, সেখানে আমাদের সাথে কথা বলো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।